আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, এখানে আলেম ওলামা আছে, ভুল বললে ধরিয়ে দেবে। মসজিদে দান করলে সদগাই জারিয়া, কিয়ামত পর্যন্ত কবরে সব রানি থাকে। সুবহানাল্লাহ। মাদ্রাসায় দান করলে সদগাই জারিয়া, কিয়ামত পর্যন্ত কবরে সব রানি থাকে। আচ্ছা, এতিম অনাথদের খাওয়ানো বড় সওয়াব, বিধবার শাড়ি পরানো বড় সওয়াব। খোদার কসম, এই ফরিদপুরের মুসলমানের বাচ্চারা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাদু, খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, মসজিদে দান করা বড় সওয়াব, মাদ্রাসায় দান করা বড় সওয়াব, এতিমের খাওয়ানো বড় সওয়াব। তার থেকে বড় সওয়াব পৃথিবী এক নম্বর দান বাপ এবং মায়ের হাতে টাকা দেওয়া। খোদার কসম 10 লক্ষ টাকা মসজিদে দেবে আর 10 টাকা মার হাতে দেবে। আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, 10 লক্ষ টাকা মসজিদে দেবার থেকে 10 টাকা মায়ের হাতের দেবার দাম বেশি। এই মুসলমানের ছানা সারা আলেম উলামা এসে দেখতে চলে গেল, প্রত্যেক বক্তারা এসে বলে গেল, মায়ের পায়ের নিচে, এই জোরে বলো, মার পায়ের নিচে। এই মুসলমানের বাচ্চা, কোনদিন ভেবে দেখেছো, কোনদিন চিন্তা করেছো যে মায়ের পায়ের নিচে জান্নাত, যে মায়ের পায়ের নিচে বেহেশত? মায়ের পার দাম যদি এত হয়, এই মায়ের মাথার দাম কত? আরে মার পার নিচে জান্নাত, তো জান্নাত কার পার নিচে? মার পায়ের নিচে যদি জান্নাত থাকে, মার পার দাম যদি এত হয়, জান্নাত পার নিচে, সেই মায়ের সিনার দাম কত? এই মুসলমান, মার ভাত দেয় না, শুক্রবার মসজিদে বলতে দেওয়া হুজুর, রমজান মাসে 4 দিন আমার নামে ইফতারি লিখেলাম। ঠিক বলেছি না ভুল বলেছি? জেনে শুনে ওর মাল খেলি হারাম খাব। বাঁদরের বাচ্চা মার হাতে 100 টাকা দেয় না, বাপের 500 আপেল কিনে দেয় না, বাপের সাথে কথা বলে না, আর মসজিদের মুসল্লিরা ইফতার খাওয়াচ্ছে। কদিন কিছু মার তো খাবার দেন নাই ঘরে, আজকের কাদের ইফতার মিষ্টি দেখতো। হ্যাঁ না না বলে করিমির বাপের ইফতার, বলে আজকে চোখ নীল হয়ে যাবে আল্লাহর কি। আগের বছর হালিম বেচালো, এবছর মুরগির গোশ। এ বাবু, অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? আমার বুলু পাঞ্জাবিওয়ালা উঠলে